ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে বইছে নির্বাচনী হাওয়া। গণসংযোগ করতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রার্থীদের, কোথাও আবার চলছে চোট ভাঙা গড়ার খেলা। সেই খেলায় শেষ গোল দিয়েছে চরমনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আদর্শিক বিচ্যুতি এবং আসন বণ্টনে অইনসাফের অভিযোগ তুলে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। জোট ছাড়াই ২৬৮টি আসনে এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে চরমনায় পীরের দল। শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন। জোট ছাড়ার ব্যাখ্যায় জামায়াত ইসলামীর রাজনৈতিক অবস্থানের কড়া সমালোচনা করেছেন তিনি। ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। ইসলামী আন্দোলনের মতে যারা প্রধান শক্তি হয়েও ইসলামের আদর্শ ও আইন থেকে দূরে সরে যায় তাদের সঙ্গে পথ চলা সম্ভব নয়। গাজী আতাউর রহমান আরও অভিযোগ করেন, জামায়াত আমির তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন। এতে আসন্ন নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামী আন্দোলন মনে করে তারা এককভাবে নির্বাচনে অংশ নিয়ে ইসলামপন্থী জনতার সব ভোট একটি বাক্সে ঐক্যবদ্ধ করতে পারবে। গাজী আতাউর রহমান স্পষ্ট করে বলেন, ইসলামী আন্দোলন নীতি ও আদর্শের রাজনীতি করে এবং ইসলাম প্রতিষ্ঠাকে পবিত্র ইবাদত মনে করে। তাই জোট থেকে সরে আসায় তাদের মধ্যে কোনো হতাশা নেই। এদিকে ইসলামী আন্দোলনের এমন ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, আসন সমঝোতা, রাজনৈতিক আলোচনা কিংবা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো পক্ষকেই অসম্মান বা চাপ প্রয়োগ করা হয়নি, বরং সর্বোচ্চ স্বচ্ছতা, বাস্তবতা ও সম্মান বজায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় জামাত আদর্শচ্যুত হয়নি বলেও দাবি করেন তিনি। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।